কেন্দ্রের আবাস বঞ্চনায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছিল ৩ শিশুর। সন্তানহারা পিতাদের সঙ্গে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন দিল্লিতে আন্দোলনে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন সন্তানহারা পিতাদের আবাসের বাড়ি পাইয়ে দেবে। অবশেষে রাজ্যের একক প্রচেষ্টায় সন্তানহারা শিশুর পরিবার পেল আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। 2023 সালের 30শে সেপ্টেম্বর বিষ্ণুপুর ব্লকের বড়ামারা গ্রামের রোহন সর্দার, নিশা সর্দার, অঙ্কুশ সর্দার 3 শিশু উঠানে খেলা করার সময় মাটির দেওয়াল চাপা পড়ে তাদের মৃত্যু হয়। পরিবার অভিযোগ ছিল, আবাস যোজনা লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বঞ্চনার জন্য তারা বাড়ি তৈরি করতে পারেনি। বাড়ি তৈরি করতে পারলে হয়তো তাদের শিশুদের হারাতে হতো না। দেওয়াল চাপা পড়ে মৃত সন্তানদের সৎকার করেই বাড়ির জন্য টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে দিল্লি উড়ে গিয়েছিলেন 3 হতভাগ্য পিতা। কিন্তু তাদের কাতর আর্জি শোনেনি মোদী সরকার। তবে কথা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে। এই লিস্টে নাম রয়েছে বড়ামারা গ্রামের সন্তানহারা 3 বাবা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার ও চণ্ডী সর্দারের নামও। সন্তান হারানোর বেদনার মাঝেই তাদের মনে এক টুকরো খুশির ছোঁয়া প্রথম কিস্তির 60,000 টাকা পেয়ে। সন্তানহারা পিতামাতারা বলেন, আমরা সন্তানদেরকে ফিরে পাবো না। আবাস তালিকায় নাম থাকা সত্ত্বেও আমরা পাকা বাড়ি পাইনি। তাহলে হয়তো আমাদেরকে সন্তানহারা হতে হতো না। মুখ্যমন্ত্রী বাড়ির জন্য টাকা দিচ্ছেন, এতে আমরা খুশি। সন্তানহারা 3 পিতার মধ্যে 2 জনের টাকায় ইতিমধ্যেই ঢুকেছে অ্যাকাউন্টে। জয়দেব সর্দারের টাকা এখনো ঢোকেনি। তবে মহকুমা শাসক জানিয়েছে জয়দেব বাবুর ও টাকা 2-1 দিনের মধ্যেই ঢুকে যাবে। বছর দেড়েক আমাদের 3 ভাইয়ের 3টি ছেলে, দুটি ছেলে, একজন মেয়ে। একটু আমাদের কাঁচা বাড়ি দেয়ালে খেলছিল। হঠাৎ দেওয়ার পরে আমাদের তিনটি বাচ্চা মারা যায়। পাকা বাড়ি হয়েছিল না তখন? আমাদের আবাসের নাম ছিল, লিস্টের নাম ছিল, কিন্তু কেন্দ্র সরকার ঘর দেয়নি, যার ফলে আমাদের ঘর গড়ে ওঠেনি। যার জন্য কি যার জন্য এই দেওয়ার পরে আমাদের বাচ্চাগুলো এভাবে আমাদের কাছ থেকে মারা গেল। তারপরে সেই লিস্টে ঘর থাকা সত্ত্বেও যদি ঘর দিয়ে দিত, তাহলে আজকে আমাদের এই দিনটা হয়তো আসতো না। বাচ্চা মারা যাওয়ার পর দেয়াল চাপা হয়ে বাচ্চাগুলো 3টা বাচ্চা মারা গেছে। আপনার একজন আমার ছেলে ছিল। আচ্ছা, কেন দেয়াল চাপা হয়ে মারা গেল? আগে বাড়ি দিলে তো এরকম হতো না। লিস্টে নাম ছিল আগে? হ্যাঁ, লিস্টে নাম ছিল, কিন্তু বাড়ি দেওয়া হয়নি। কারা দেয়নি? কারা বঞ্চনা করলো তাহলে? সরকার করেছে, কেন্দ্র সরকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। কেন্দ্র সরকার। হ্যাঁ, কি করেছে? বাড়ি দেয়নি? হ্যাঁ, বাড়ি দিলে তো এরকম হতো না। এটা হয়েছিল 1 বছর হয়ে গেল। 1 বছরে 3 ভাই আর তো সেখানে খেলা করছিল বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। দেয়াল পড়ে জায়গা হয়ে গেল, মারা গেছে। মানে আপনাদের দালান বাড়ি ছিল না? না, দালান বাড়ি থাকেনি, মাটির কাঁচা বাড়ি ছিল। মানে আবাস যোজনা তখন দেয়নি? না, তখন দেয়নি। এখন লিস্টে নাম ছিল? লিস্টে নাম সবাই বলছিল তো ছিল মানে কে দেয়নি?